আজকের গল্প অটুট প্রেম। লেখা ও পাঠ অমিতাভ রায়। পরিবেশনা রবিবারে ও অবসরে গল্প পাঠ। গত বছর অঘ্রাণ মাসে মানে ডিসেম্বরের শেষ দিকে রজতের বিয়ে হয়েছিল। দিল্লি নিবাসী আইটি কোম্পানির দক্ষ কর্মী রজতকে কর্তৃপক্ষ স্পেশাল অ্যাসাইনমেন্ট দিয়ে মুম্বাইয়ের হেড অফিসে 3 দিনের জন্য পাঠালো। সম্মান তো আছেই, তাছাড়া এটা উন্নতিরও একটা বিশেষ ধাপ, কারণ এটা সবাই বুঝে ফেলেছে যে রজত কর্তৃপক্ষের সুনজরে চলে এসেছে। এত কিছু সত্ত্বেও রজতের মনটা ভালো নেই। স্ত্রী সুধাকে নিয়ে 3 দিন বাদে আগ্রায় তাজমহল দেখতে যাবে। একটা দিন পুরো তাজমহলকে ঘিরে প্রথম বিবাহবার্ষিকীর উদযাপন হবে। ওখানকার একটা বিশেষ হোটেলের কয়েকটি নির্দিষ্ট ঘর থেকে সরাসরি তাজমহল দেখা যায়। বিবাহবার্ষিকীর অন্য উপহারের থেকে এই বিশেষ উপহারের খবর সুধাকে বিশেষ আকর্ষণ করেছে। দুজনেই অধীর আগ্রহে দিন গুনেছে। অফিসে 3 দিন ধরে ঠাসা কর্মসূচি। তারপর দিন ফ্লাইটের টিকিট কাটার জন্য কর্তৃপক্ষ জানতে চেয়েছিল, কিন্তু রজত একটু জোর দিয়েই ওই রাতেই ফ্লাইটের টিকিট কাটার অনুরোধ করল। মনে ইচ্ছে ছিল যাতে রাত্রি 12টার আগেই দিল্লির বাড়িতে পৌঁছতে পারে। ওই সময় থেকে উদযাপনের শুরু। পরদিন ভোরে উঠেই তো নিজ গাড়ি চালিয়ে তাজমহল দেখতে যাবে। অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ 3 দিন ধরে ওর প্রেজেন্টেশন দেখলো, শুনলো, সমাদর করলো। নিখুঁত ফুলস্টপ দিয়ে তৃতীয় দিনে লাঞ্চের আগে কাজ শেষ করে অফিসের গাড়িতে এয়ারপোর্টে চলল। রাতের ফ্লাইটে জানলার ধারে বসলেও ফ্লাইট ওড়ার কিছুক্ষণের পর থেকে বাইরের দৃশ্যমানতা শূন্য। তাই মোবাইল স্ক্রল করতে করতে অনেক পুরনো একটা ঘটনায় চোখ আটকে গেল। নেদারল্যান্ডসের এক ডাচ প্রোটেস্ট্যান্ট অফিসার কর্নেল ইয়াকোবাস ভ্যান গোরকামের 1846 সালে জন্ম। তিনি 1869 সালে জোসেফিনা ভ্যান অ্যাফারডেন নামে এক ক্যাথলিক মহিলাকে অনেক বিরোধিতা সত্ত্বেও বিয়ে করেছিলেন। তাদের 2টি সন্তান হয়। 1880 সালে কর্নেল মারা যান, কিন্তু জোসেফিনা নিজের মৃত্যুর পর স্বামীর কবরের পাশেই সমাধিস্থ হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু তাদের ধর্মীয় পার্থক্যের কারণে এটি একটি বড় সমস্যা হয়ে দাঁড়ায়। অবশেষে তাদের পরিবার এবং স্থানীয় ক্যাথলিক চার্চের প্রচেষ্টায় তাদের দুজনের সমাধি 2 কবরস্থানের সীমান্ত বরাবর পাশাপাশি স্থান পায়। তাদের কবরের মাঝখানে একটি দেওয়ালের ওপর দিয়ে 2টি হাত একে অপরের হাত ধরে আছে। এটি একটি বিখ্যাত উদাহরণ হয়ে থাকল। দুজনের সমাধি তাদের অবিচ্ছেদ্য ভালোবাসার এবং ধর্মীয় সম্প্রীতির প্রতীক। এই মর্মস্পর্শী দৃশ্যটি 1888 সালে নেদারল্যান্ডসের রারমন্ডের সমাধিক্ষেত্রে দেখা যায়, যা পরে তাদের হেডস্টোনের মাধ্যমে দেখানো হয়। এছাড়া খ্রিস্টান ঐতিহ্য অনুযায়ী বিশেষ দম্পতিদের কবর পাশাপাশি সমাধিস্থ করা হয়, যা মৃত্যু পর্যন্ত প্রতিশ্রুতির প্রতিফলন। সুধা নিজেকে খুব ভাগ্যবতী মনে করে, তবে এই তাজমহল দেখার প্রোগ্রামে নিজে বিশেষ একটা আনন্দ উপভোগ করছে। আসলে রজতের ওপর খুব ভরসা আছে একটা পারিবারিক গল্প শুনে। রজতের বাবা সুখময় বাবু এক সময়কার গ্রামে মানুষ, ওখানকার স্কুলের শিক্ষক ছিলেন, কিন্তু সেই সময় উনি নিজের পছন্দের পাত্রীকেই পরিবারের বিরোধিতা সত্ত্বেও বিয়ে করেছিলেন। তখন হয়েছিল হৈ হৈ, উঠেছিল আলোড়ন। 2 বাড়ির সবাই মুখ লোকাতে ব্যস্ত, কিন্তু গ্রামের হাতে গোনা শিক্ষিতদের মাঝে, বিশেষ করে ওই গ্রামের স্কুলের শিক্ষক মশাই যেন এক সৃষ্টি ছাড়া নিদর্শন রাখলেন। অভিভাবকরা এই শিক্ষকের অধীনে বাড়ির ছেলেদের পাঠাতে দ্বিধাগ্রস্ত, যেন ছেলেদের মাথাগুলি উনি চিবিয়ে খাবেন। তবে সুখময়বাবু তার কঠোর নরম ব্যবহার এবং পাণ্ডিত্যের প্রয়োগে সবার মুখ বন্ধ করে দিলেন। এখন সে গ্রাম আর নেই। শহরতলির ওই স্থানটা শহুরে আদব কায়দায় ভরপুর। এখন সেই ঘটনাটা এখনকার ভাষায় চুটিয়ে প্রেম করেছিলেন বলা হয়। সুধা তাই সেই রক্তের
উত্তরাধিকারীর মধ্যে ওইরূপ রোমান্টিকতা আশা করে। রজত গাড়ি থেকে হন্তদন্ত হয়ে নেমে প্রায় 1 ফুট ছুটে এসে দরজায় বেল বাজালো। সুধা আরও জোরে দৌড়ে এসে দরজা খুলল। ঘড়িতে ঠিক 12টা বাজে। শুরু হলো উদযাপন। সুখময়বাবু 3 বছর আগে অসময়েই মারা গেছেন। সুধা ওনাকে দেখেনি, কিন্তু উনি থাকলে কি করতেন এবং সেটা সর্বশ্রেষ্ঠ বলে বাড়ির আর দুজন এখনও মনে করে। বাড়ির বাইরে পা রাখলে রজতের স্ত্রীর পরিচয়ের চেয়েও মাস্টারমশাইয়ের বৌমা বলে বেশি সম্মান পায়। অবশ্য শাশুড়ি মাও কিছু কম যান না। শিক্ষা যেন ছোঁয়াচে রোগের মতো ওনার মনে চিরতরে বাসা বেঁধে রয়েছে। সুখময়বাবুর কোনো কথা বা কাজ পছন্দ না হলেও কোনো দিন উঁচু স্বরে কথা বলেননি। ওই বাড়িতে স্বরের ডেসিবেলের মাত্রাটা যেন ঠিক করা ছিল। তবে স্বামীর মৃত্যু কোনো যুক্তিতর্ক বা বোধবুদ্ধি দিয়েও মেনে নিতে পারেননি। অশৌচের কটা দিনে বাড়ি ভর্তি লোকজনের মাঝে কেউ হয়তোবা উত্তর পূর্বে টয়লেটটা এই হঠাৎ মৃত্যুর মূল কারণ হিসেবে দেখালো। সমস্ত কিছু মিটে যাওয়ার পর রজতকে উনি চাকরি ক্ষেত্রে দিল্লিতে পাঠিয়ে দিলেন। তারপর টয়লেট ভেঙে আবার অন্য জায়গায় ব্যবস্থা করলেন। 1 বছর বাদে রজতের বিয়ে দিলেন। রজত কলকাতায় থাকতে চাইলেও ভবিষ্যতের উন্নতির কথা ভেবে উনি নিজেকে যথেষ্ট স্বাবলম্বী বলেই জানালেন। গাড়িতে যেতে যেতে সুধা আজকের বিশেষ দিনেও শ্বশুরমশাইয়ের সম্পর্কে নানান অজানা কথা জিজ্ঞেস করছিল। রজত সব কথারই জবাব দিচ্ছিল। একসময় নিজের থেকেই একটা ঘটনা বলল যে বাবার অস্থিভস্যের 1 চিমটে মা বাড়িতে নিয়ে আসতে বলেছিলেন। সেটা একটা ঢাকনা দেওয়া পিতলের ঘটে রাখা আছে। উনি প্রতিদিন প্রণাম করেন। রজত ভেবেছিল হয়তো উনি বিশেষ কোনো গঙ্গায় ওটা বিসর্জন দেবেন বলেই মনে ইচ্ছে আছে। কিন্তু গত মাসে যখন বাড়িতে গিয়েছিল তখন মা বললেন, হিন্দু ধর্মমতে স্বামী স্ত্রীর মিলন কেবল এই জীবনেই সীমাবদ্ধ নয়, বরং কর্মফল ও আত্মার বন্ধনের কারণে তা জন্মান্তর জুড়ে বিস্তৃত। পূর্বজন্মের কর্মফলই পরবর্তী জীবনে তাদের পুনর্মিলিত করে বা বন্ধনে আবদ্ধ রাখে, যার মাধ্যমে তারা আধ্যাত্মিক ও পারস্পরিক বিকাশের পথ অনুসরণ করে। সপ্তপদী বা একসঙ্গে 7 পা হাঁটা বৈবাহিক বন্ধনকে প্রতীকীভাবে 7 জন্মের জন্য তাদের একসাথে চলার অঙ্গীকারকে বোঝায়। যদি কোনো দম্পতির সম্পর্ক ভালো থাকে তবে তারা পরবর্তী জীবনেও পুনর্মিলিত হতে পারে তাদের আধ্যাত্মিক উন্নতি অব্যাহত রাখতে, যা গরুড় পুরাণ ও অন্যান্য শাস্ত্রে বর্ণিত আছে। কর্মের ফল ভোগ করার জন্য আত্মা মৃত্যুবরণ করে, বারবার পুনর্জন্ম নেয়, যতক্ষণ না তারা মোক্ষ বা মুক্তি লাভ করেন। হোটেলের ঘরে ঢুকেই জানলা খুলে দুজনেই মন্ত্রমুগ্ধ। একটু দূরে হলেও সরাসরি তাজমহল দেখা যাচ্ছে। দুপুরের খাওয়া খেয়ে বেরিয়ে পড়ল সামনাসামনি তাজমহল দর্শন। তাজমহলে প্রধানত মুঘল সম্রাট শাহজাহান এবং তার প্রিয়তমা স্ত্রী মমতাজ মহল বা আরজুমান্দ বানু বেগমের সমাধি রয়েছে, যিনি 14তম সন্তান প্রসব করতে গিয়ে মারা যান। 1631 সালে শাহজাহান তার স্মৃতিতে এটি নির্মাণ করেছিলেন। মূল সমাধির ঠিক নিচে তাদের আসল সমাধি সংরক্ষিত আছে এবং পর্যটকদের জন্য উপরে প্রতিরূপ বা স্টিমুলেটেড সমাধি দেখা যায়। শাহজাহানের মৃত্যুর পর তাকে মমতাজের পাশেই তাজমহলের মূল সমাধি কক্ষে সমাধিস্থ করা হয়। এছাড়াও মূল সমাধির বাইরের চত্বরে শাহজাহানের অন্যান্য স্ত্রী এবং মুমতাজের প্রিয় পরিচারিকাদের সমাধি রয়েছে। ইসলাম রীতি অনুসারে স্ত্রী স্বামীর বাম পাশে স্থায়িত হন, কারণ এটি হৃদয়ের সবচেয়ে কাছের দিক এবং প্রেম ও ভালোবাসার প্রতীক হিসেবে বিবেচিত হয়। এটি ইসলামী ঐতিহ্যের অংশ, যেখানে স্বামী স্ত্রীকে মৃত্যুর পরও একসাথে রাখার ধারণা প্রচলিত। পরদিন আরেকবার তাজমহল দর্শন করলেও ওর সৌন্দর্য আর ইতিহাসের মিশেলের গল্পগাথায় আবার আসার শপথ করে ফেরার পথ ধরল। ওদিকে রজতের মা বিভিন্ন ধরনের পরিস্থিতির সামাল দিচ্ছেন। একদিন বাড়িতে এক পুজো উপলক্ষে পাড়ার অনেক মহিলা উপস্থিত। পুরোহিত মশাই ঠাকুর ঘরে উপস্থিত হয়েই বিনীতভাবে রজতের বাবার ছবি
ঠাকুরের আসন থেকে সরিয়ে দিতে বলেন। আরও বলেন, ঠাকুরঘর, সিঁড়ি বা স্টোর রুমে বাদে মৃত পূর্বপুরুষদের ছবি রাখার জন্য দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিক আদর্শ, যেখানে তারা সম্মান ও শ্রদ্ধা পান, কিন্তু দেবদেবীর সঙ্গে নয়। ছবি দেওয়ালে টাঙানোর চেয়ে ফটো স্ট্যান্ডে রাখা ভালো, যা টেবিলের ওপরে রাখা যায়। এতে অনেকেই সায় দেন। দ্বিধান্বিত মনে তাই করা হয়। পূজা শেষে পুরোহিত মশাই আবার বলেন, মনে করা হয় মৃত ব্যক্তির ছবি দেবতাদের সঙ্গে রাখলে দেবতারা ক্রুদ্ধ হন এবং দেবদোষ লাগে, যা পরিবারের জন্য অশুভ, বাড়ির বাস্তুশাস্ত্রে ভারসাম্য নষ্ট করে এবং নেতিবাচক শক্তি বাড়ায়। কিছু বিশ্বাস অনুযায়ী এটি মৃত ব্যক্তির আত্মাকে শান্তি পেতে বাধা দেয় এবং তাকে আবার পৃথিবীতে আকর্ষণ করে, যা তার আত্মার শান্তির জন্য ক্ষতিকর। এটি পিতৃদোষ সৃষ্টি করতে পারে এবং পূর্বপুরুষদের অসন্তুষ্ট করতে পারে। রজতের মা অনেক কিছু চিন্তা করে রাতটা কাটিয়ে দিলেন। সকালে উঠেই রজতের ফোন এলো। মা কোনো চিন্তা না করেই রজতকে একটা সময় করে বৌমাকে নিয়ে বাড়ি আসতে বললেন। ওরা চিন্তায় পড়ে গেল আর ছুটি নিয়ে 1 সপ্তাহ বাদে এসে হাজির। প্লেনে পড়তে পড়তে যাওয়া গল্পগাথা বা তাজমহলের ইতিহাস মায়ের সাথে যখন আলোচনা শুরু করলো, তখন উনি উল্টে আরও কিছু সংযোজন করে দিলেন। উনি নিচের দক্ষিণ দিকের একটা ঘর সম্পূর্ণভাবে পরিষ্কার করিয়ে রেখেছিলেন। সারা দেওয়ালে সদ্য বাঁধানো সুকুমারবাবুর সব ছবি টাঙানো। সেখানে একটা ছোট বেদি তৈরি করিয়ে রেখেছিলেন। রজতকে স্নান করে পবিত্র হয়ে বাবার চিত্তাভস্য ওখানে রাখতে বললেন। দুপুরে খাওয়ার টেবিলে বললেন, খ্রিস্টান বা মুসলমানরা মৃত্যুর পরও পাশাপাশি সমাহিত হন এবং সাধারণভাবে স্বামীর বাম দিকের স্ত্রীর স্থান হয়, কারণ সম্ভবত স্থানীয় ধর্মীয় বা সাংস্কৃতিক রীতিনীতির মেনে বিবাহের দিন পুরুষ কনের ডান দিকে দাঁড়ানোর প্রথা থেকেই এসেছে। সবচেয়ে বড় কথা, স্বামীর বাম দিকে যে হৃদয় আছে তার কাছাকাছি রাখা হয়। সুধা অবাক হয়ে এদিক ওদিক তাকালো। রজত বুঝে গেছিল মায়ের ইঙ্গিত। ওই বেদির মাদিকে ভবিষ্যতে আরেকটা বেদি করতে হবে, তাতে রাখতে হবে আরেকটা চিতাভস্যের কলস, কিন্তু সেদিন হবে মাতৃহারা এক মানসিক শক্তিহীন সন্তানের শক্তির পরীক্ষা। রাতে খাওয়ার টেবিলে রজত কথাটা তুলেই ফেলল। এই কদিন গুগল আর এআই মেটাকে প্রশ্ন করে কয়েকটা নতুন বিষয় জেনেছে। সনাতন বা হিন্দু ধর্মে নীরবাপাঞ্জলি একটি পবিত্র রীতি, যেখানে দাহ অনুষ্ঠানের পর প্রবাহিত জলে ছাই ছড়িয়ে দেওয়া বা অস্থি বিসর্জন অনুষ্ঠানে বলা উচিত ওম শান্তি, অর্থাৎ মহাবিশ্বে সর্বত্র শান্তি বিরাজ করুক। মৃত্যুর পরে অস্থি রাখা হিন্দু ধর্ম অনুসারে নেতিবাচক প্রতিফলন হয়। যেহেতু এটি বাড়িতে আনা হয় না, তাই এটি বাড়ির বাইরে থেকে পবিত্র স্থানে নিয়ে যাওয়া হয়, যাতে আত্মা মোক্ষ লাভ করতে পারে এবং পুনরায় জন্মগ্রহণ থেকে মুক্তি হতে পারে। দেখা গেল মায়ের কিছুই অজানা নেই। স্বীকার করলেন, এই চিতাভস্যই যেন সবসময় ওনার পাশে স্বামীর উপস্থিতি অনুভব করায়। উনি একটা অনুরোধ করেন যে ওনার অস্থি এই ভস্যের সাথে একসঙ্গে কোনো নদীর সঙ্গমে যেন বিসর্জন দেওয়া হয়। সুধা নির্বাক। তার মনের আশার সাথে আর একটা সংযোজন। রজত নির্বাক। তার মনে হলো এ যেন অটুট প্রেমের গল্পগাথা।